আল্লাহ যেমন রমজান মাসের রব, আল্লাহ তেমন শাওয়াল মাসেরও রব, ঠিক না? আল্লাহ যেমন জানুয়ারির রব, আল্লাহ তেমন ফেব্রুয়ারিরও। জানুয়ারিতে মাগফিরাত থাকলে ফেব্রুয়ারিতেও মাগফিরাত, জানুয়ারিতে রহমত থাকলে ফেব্রুয়ারিতেও রহমত, জানুয়ারিতে নাজাত থাকলে ফেব্রুয়ারি মাসেও নাজাত আছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে আয়াতের কথা বলছিলাম, আল্লাহ বলছেন মৃত্যু আসা পর্যন্ত তোমরা ইবাদত করে যাও। ওয়া'বুদ রাব্বাকা, তোমরা তোমার প্রতিপালকের, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না মৃত্যু আসে। আল্লাহ বলছেন না যে রমজানেই শুধু ইবাদত করো, আর কোনো মাসে ইবাদত করতে হবে না। আল্লাহ এই কথা বলেন নাই যে রমজানই তোমাদের জন্য ইবাদতের মাস, আর কোনো মাস ইবাদত করতে হবে না। আল্লাহ এই কথা বলেন নাই যে একমাত্র রমজানই তোমাদেরকে মাফ করে দিব, আর কোনো মাসে মাফ করব না। আল্লাহ এই কথা বলেন নাই যে রমজানই তোমাদের জন্য নাজাতের মাস, আর কোনো মাসে নাজাত নাই। আল্লাহ বলছেন মৃত্যু পর্যন্ত ইবাদত করে যাও, মৃত্যু পর্যন্ত ইবাদত। এই আয়াত আমাদেরকে আরেকটা শিক্ষা দেয়। আমরা যেমন ভাবে রমজান মাসে রোজা রাখছি, রমজান মাসে নামাজ আদায় করেছি, রমজান মাসে গুনাহ থেকে মুক্ত থেকেছি, রমজান মাসে চোখের গুনাহ থেকে মুক্ত থেকেছি, কানের গুনাহ থেকে মুক্ত থেকেছি, হাতের গুনাহ থেকে মুক্ত থেকেছি, জবানের গুনাহ থেকে মুক্ত থেকেছি, জিহ্বার গুনাহ থেকে মুক্ত থেকেছি। যেমন ভাবে রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছি, বান্দা এই আয়াত প্রমাণ করে যে তুমি অন্যান্য মাসেও কানের গুনাহ থেকে বিরত থাকো, অন্য মাসেও জিহ্বার গুনাহ থেকে বিরত থাকো, অন্য মাসেও চোখের গুনাহ থেকে বিরত থাকো, অন্য মাসেও কোরআন তেলাওয়াত চালিয়ে যাও, অন্য মাসেও 5 ওয়াক্ত নামাজ চালিয়ে যাও। কেন? আল্লাহ বলছেন মৃত্যু পর্যন্ত ইবাদত করো। এই ইবাদত রমজানের সাথে সম্পৃক্ত নয়। রমজান হচ্ছে একটা মাদ্রাসা। রমজান কি বলেন? ট্রেনিং সেন্টার। রমজান কি একটা ট্রেনিং সেন্টার। কোনো চাপ নাই, চাপ আপনাকে নিতে হবে। ট্রেনিং সেন্টারকে বাস্তব রূপ দেওয়ার জন্য, বাস্তব জীবনে বাস্তবায়ন করার জন্য ট্রেনিং সেন্টারের গুরুত্ব অপরিসীম। আপনি যদি ট্রেনিং ঠিক মতো না নেন, বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন না। ট্রেনিং সেন্টারে যদি আপনি সময় মতো উপস্থিত না থাকেন, তো 6 মাস মিলিটারিতে থেকে আপনি প্রশাসনের কোনো নিয়োগপ্রাপ্ত কর্মচারী হতে পারবেন না, স্থায়ী কোনো কর্মচারী হতে পারবেন না। আর ট্রেনিং সেন্টারে যদি আপনি গুরুত্ব দেন, তাহলে এই গুরুত্বটা বাকি সময়গুলোতেও কাজে লাগবে, বাস্তব জীবনে বাস্তবায়িত হবে। রমজান মাস এটা আমাদের জন্য পরীক্ষার মাস ছিল না, এটা ছিল ট্রেনিং সেন্টার, ট্রেনিং মাস। এটা একটা মাদ্রাসা ছিল। এখন আমি বয়ান করতেছি কোথায়? মাদ্রাসায় না মসজিদে? আমার বয়ানগুলো কোথায় হয়? মাঠ পর্যায়ে হয়। কিন্তু এই বয়ান শিখার জন্য, এই ইলম শিখার জন্য আমাকে কোথায় সময় দিতে হয়েছে? কোথায় ট্রেনিং দিতে হয়েছে? মাদ্রাসায়। এখন আমাকে মাদ্রাসা পরিপূর্ণভাবে শিক্ষিত করে রাস্তায় ছেড়ে দিছে, জমিনে ছেড়ে দিছে, মানুষের কাছে ছেড়ে দিছে। যাও, যা শিখছো মানুষের কাছে পৌঁছায় দাও, যা শিখেছো মাঠে ময়দানে পৌঁছায় দাও, যা শিখেছো মসজিদে গিয়ে পৌঁছায় দাও। এখন তোমার মাদ্রাসার কাজ নেই, মাদ্রাসার কাজ শেষ হয়ে গেছে। এখন কোনো ব্যক্তি যদি ট্রেনিং সেন্টার থেকে শিক্ষিত হয়ে ঘরে বসে থাকে, তার এই ট্রেনিং আর তার এই কোচিং কি লাভ হবে? একটা ছাত্র যদি 1 মাস কোচিং করে, আর সে যদি ওই ক্লাসে পরীক্ষা না দেয়, তো এই কোচিং করে কোনো লাভ আছে? কি বলেন না, লাভ আছে?
একটা ছাত্র 1 মাস যাবত কোচিং করতেছে, 1 মাস পরে গিয়ে সে নিয়ত করলো আমি পরীক্ষাই দিব না। তো কোচিং করে লাভ কি? ক্লাস করে কেন লাভ হলো তোমার? স্কুলে তো যাওয়ারও প্রয়োজন পড়ে না, কলেজে যাওয়ার প্রয়োজন পড়ে না, কোচিং করার প্রয়োজন পড়ে না, আলাদা করে টাকা খরচ করে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ারও কোনো সুযোগ থাকে না তুমি যদি পরীক্ষাই না দাও। তা আমি ট্রেনিং নিয়েছি, এটা কি বাস্তব জীবনে রূপ দিতে হবে না? রমজান মাস হচ্ছে ট্রেনিং দেওয়ার মাস। এখন আমি রমজানে কি করেছি? রমজানে আমি গুনাহমুক্ত থেকেছি, রমজানে আমি নামাজ ধরেছি, রমজানে আমি দাড়ি ধরেছি, রমজানে আমি কানে গুনাহ থেকে বিরত থেকেছি, রমজানে আমি গান বাদ্য ছেড়েছি, রমজানে আমি জুয়া ছেড়ে দিয়েছি, রমজানে আমি সুদ ছেড়ে দিছি। শাওয়াল মাসে গিয়ে যদি সেগুলো আবার শুরু হয়ে যায় তো রমজান ট্রেনিং এটা বৃথা, ঠিক না? রমজান ট্রেনিং এটা কি বৃথা, ব্যর্থ, এটার কোনো মূল্য নাই। আলেম ওলামারা বলেন কোন ব্যক্তি যদি আমলের উপর আমল চালায়া যায়, নেক কাজ করার পরে আবার নেক কাজ করে, তো তার দ্বিতীয়বার নেক কাজটা প্রমাণ করে প্রথম নেক কাজ কবুল হইছে। আলেমরা বলছেন কোন ব্যক্তি যদি নেক কাজ করার পর আবার নেক কাজ করে, তো এখান থেকে প্রমাণ হচ্ছে দ্বিতীয় নেক কাজ করার দ্বারা প্রমাণ হইল তার প্রথম নেক কাজ কবুল হয়ে গেছে। এখান থেকে আমরা বুঝতে হবে রমজান মাস যদি 5 ওয়াক্ত নামাজে কেটে যায়, রমজান মাস যদি গুনাহমুক্ত কেটে যায়, রমজান মাস যদি গান বাদ্য শোনা থেকে বিরত থাকতে পারি, এখন সেটা যদি শাওয়ালে চালু হয়ে যায়, গুনাহ যদি শাওয়াল মাসে চালু হয়ে যায়, 5 ওয়াক্তের জায়গায় যদি আমি অন্য মাসে এক ওয়াক্ত নামাজ আদায় করি, বুঝে নাও রমজান মাস তোমার কোনো কাজে আসে নাই, রমজান মাসের ফল তুমি পাও নাই। তুমি যেটা আদায় করছো সেটা হলো মৌসুমী, পরিবেশের কারণে তুমি ইবাদত করছো, মৌসুমে ফল আসছে, ফল খাইছো, কিন্তু বেমৌসুমে ওই ফল কিভাবে গ্রহণ করতে হয়, কিভাবে বের করতে হয় সেই চেষ্টাটুকু তুমি করো নাই। স্বাভাবিকই বাজারে যখন বেমৌসুমে ফল আসে, বাজারে তখন দরদামটাও বাইরা যায়, ঠিক না? আমের সিজনে যদি আম না আসে মানুষের কষ্ট অনেক, কিন্তু আমের সিজন এখনো আসে নাই কিন্তু আম চলে আসছে, মানুষের খুশি বেড়ে যায়। কেন? তখন কি ফলের দামও বেড়ে যায়। এখন আমের সিজন, এখন আমের কি সিজন? কাঁচা আম, কাঁচা আম কিনতে গেলে 100 টাকা কেজি, 2 সপ্তাহ পরে যাবেন 10 টাকা কেজি কাঁচা আম। পাকা আমের কেজি 250 থেকে 300, 1 মাস পরে যাবেন ওই পাকা আম 60 টাকা কেজি। এর মানে হচ্ছে ব্যবসায়ীরাও মাথায় নিয়ে রাখছে বেমৌসুমে ফল আনলে এটার দাম বেশি, মুখে হাসিও ফুটে বেশি, খুব বেশি, চড়া দামে বিক্রি হয়, ভালো লাগে, মজা লাগে, টাকা বেশি হয়, ঠিক না বেঠিক? আমি যদি রমজান মাসে আমার সময়টাকে কাজে লাগাইতে পারি, এই কাজটা যদি আমি অন্যান্য মাসে লাগাইতে পারি, ওটা যদি বেমৌসুমে হয়, তখন ওইটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। এই জন্য যে আল্লাহ তখন ফেরেশতাদের সাথে বৈঠক করে, দেখো আমি আমার বান্দাদের জন্য ট্রেনিং মাস দিয়েছিলাম রমজান মাস, তারা এই রমজান মাস পেয়ে ট্রেনিং নিয়ে কোচিং সেন্টারে ভর্তি হয়ে 1 মাস নিজেদেরকে ঝালাই করে আগুন দিয়ে পুড়িয়ে নিজেদের জীবনের গুনাহ মাফ করিয়ে বাকি সময়গুলা দেখো কাজে লাগাইতেছে। বলো এরা আমার প্রকৃত বান্দা কি বান্দা না? ফেরেশতারা বলবে এরাই আপনার প্রকৃত বান্দা। আল্লাহর কাছে ওই সকল বান্দারাই প্রিয় বান্দা। এটা আমি বলছি না, এটা আল্লাহর নবীজি নিজেই বলছেন, বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আফযালুল আমালি ইলাল্লাহ,
আল্লাহ তাআলার কাছে বান্দার সবচেয়ে সর্বাধিক প্রিয় আমল হচ্ছে যে আমলটা বান্দা অন্যান্য সময় করে সেটা অল্প হলেও করে। 100 রাকাত নয়, সিফ 2 রাকাত। হাদিসটা ভালো করে বুঝুন, তাহলে মজা পাবেন। আল্লাহ তাআলার কাছে বান্দার সবচেয়ে সর্বাধিক প্রিয় আমল হচ্ছে ওই আমল যে আমলটা বান্দা অন্যান্য সময় আমল করে থাকে, অল্প হলেও করে। কি বলেন? অল্প হলেও? এটা আল্লাহর কাছে সর্বাধিক সবচেয়ে প্রিয় আমল, প্রিয় কাজ বান্দার পক্ষ থেকে, যেটা আল্লাহর কাছে পৌঁছায় যায়। এখন ওই আমলটা 2 রাকাত হলে, ওই আমলটা 4 রাকাত হলে, ওই আমলটা 6 রাকাত হলে আল্লাহ বলছেন যদি আমলটা আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে হয়, বান্দার পক্ষ থেকে এই আমলটা আমার কাছে সর্বাধিক প্রিয় আমল। এখন বলো বান্দা, রমজান মাস তো পাইলাম, রমজান মাস এটা তো মেজবান না, এটা মেহমান। মেহমান কেন আসে? মেহমান আসে মেজবানকে শিক্ষা দেওয়ার জন্য। কতদিন আর বকিলতা দেখাইবা? কতদিন আর পকেটে টাকা জমা করে রাখবা? এবার আইসি, খরচ করো। রমজান মাস বলতেছে কতদিন গুনাহ করবা, আমি আইসি, এবার গুনাহ থেকে মুক্ত হয়ে যাও, রেডি হয়ে যাও, নিজেকে শুদ্ধ করে নাও, গুনাহ ছেড়ে দাও। তো রমজান মাস এসে আমাদেরকে গুনাহ ছাড়াই দিল, 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে নিয়ে আসলো। রমজান এসে রোজা রাখার ট্রেনিং দিল। রমজান মাস এসে আমাদেরকে কানের গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে বিরত রাখলো। সেই মেহমান এসে চলে গেল, এখন কি তার চলে যাওয়াই কি আমার আমল শেষ হয়ে যাবে, না এই আমলটাকে কিয়ামত পর্যন্ত চালাই নিয়ে যেতে হবে? কিয়ামত পর্যন্ত চালাই নিয়ে যেতে হবে। তাহলে এই রমজান মাস সার্থক, এটা আমার জন্য ফলদায়ক। আর আমি এটা যদি কাজে লাগাইতে না পারি, বাস রমজান আমার কাছে ওই মেহমানের মতো আসলো আর গেল, কোনো কাজে আসলো না। আমি শুধু সেফ মানবিকতা রক্ষা করছি, আমি শুধু সেফ মেহমানদারিতা রক্ষা করছি, মেজবানি রক্ষা করছি, এছাড়া আর কিছু নয়। রমজান মাস আসছে, শুধু রমজানকে আমি রক্ষা করছি। রমজান মাস চলে যাবে, বাস রমজান নিয়ে আমার আর কোনো চিন্তা নাই। এটা মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের। বুঝো বান্দা, আমার রব কি শুধু রমজান মাসের রব? আমার রব কি শুধু রমজান মাসেই আমাদেরকে গুনাহ মাফ করবে? বলো বান্দা। আল্লাহ বলছেন আমি তোমার জিন্দিগির রব। ওই যে বলছিলাম আয়াতের মধ্যে, যে আয়াতটা অনেক ছোট আয়াত, কিন্তু এই আয়াতটা আমাদের পুরা জিন্দিগির সাথে মিশে আছে। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা যতক্ষণ না ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসে। মৃত্যু আসা পর্যন্ত তোমার ইবাদত করে যাও। এই ইবাদতটাকে ঝালাই করার জন্য, এই ইবাদতটাকে ধারাবাহিক রক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে আরেকটা মাস দিছে, শাওয়াল মাস। শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ আরো কিছু ইবাদত আছে। শাওয়ালের 6 রোজা। বান্দা যেন হঠাৎ করেই ইবাদত ছেড়ে না দেয়। বান্দা যেন এটা মনে না করে রোজা আসলো চলে গেল। আল্লাহ বলছেন না, বান্দা যেন এটা মনে না করে যে হঠাৎ চলে গেল, হঠাৎ আমল ছেড়ে দিলাম। আল্লাহ বলছে তার আমলটা ধরে রাখার জন্য আমি শাওয়ালের 6 রোজা দিছি। পরবর্তী মাসের 6টা রোজা রাখতেন আল্লাহ তাআলা। কেন রাখলেন এই 6 রোজা? এর পিছনে কি হিকমা, কি প্রজ্ঞা, কি কারণ, গভীরতা কি, এর পিছনে দর্শন কি, আল্লাহ তাআলা নিজেই ব্যক্ত করতেছেন। রমজান মাসে কি বান্দা তুমি পরিপূর্ণ গুনাহ থেকে মুক্ত ছিলা না? তো মিথ্যা কথা কইছো না মাঝে মধ্যে? এই বান্দা, তুমি কি রমজান মাসে পরিপূর্ণভাবে গুনাহ থেকে মুক্ত ছিলা? না। তুমি কি তারাবির নামাজ পড়ে গিয়া মোবাইলে গান শোনো নাই? তুমি কি তারাবির নামাজ পড়ে গিয়ে কি টেলিভিশন দেখো নাই বান্দা? দেখছি তো। তুমি যে রমজান মাসে ট্রেনিং সেন্টারে গিয়ে যে ভুলগুলো করলা, এই ভুলগুলো কি শুধরাইতে হবে না? হ্যাঁ, শুধরাইতে হবে।
শাওয়ালে 6 রোজা দিছি, রমজান মাসে যেগুলো ভুল করছো 6 রোজা রাখবা, সেগুলো মাফ হয়ে যাবে।